রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের দীক্ষাদান প্রসঙ্গ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 1311 সালের 2রা শ্রাবণ রবিবার সকালে ঘোড়ার গাড়ি করিয়া পূজনীয়া গৌরীমা, তাহার দুর্গা ও আমি বাগবাজারে পরমারাধ্যা শ্রী শ্রী মায়ের ভাড়াটিয়া বাড়িতে যাই। মায়ের শ্রী চরণ দর্শন করিবার আমার এই প্রথম সুযোগ ঘটিল। গাড়িতে আসিবার সময় যাহাতে আমার ভালো হয় তাহা করিবার জন্য গৌরীমার নিকট কাতরভাবে কাঁদিয়া জানাইলাম। শ্রী শ্রী মার বাটিতে পৌঁছিয়া সর্বপ্রথমে গৌরীমা দোতলায় যান, আমরা তাহার পরে যাই। উপরে গিয়া দেখিলাম গৌরীমা আস্তে আস্তে মার সহিত কি বলিতেছেন। তাহাদের মধ্যে কখন কথা হইল জানি না। শ্রী শ্রী মা গৌরীমাকে বলিলেন, তুমি সেদিন সুরেনের বউকে নিয়ে এসেছিলে, আজ এই বৌমাকে এনেছ, তোমার এই কাজ। এই কথা শুনিয়া গৌরীমা জোরে বলিলেন, দেবে না তো কি, এসেছ কিসের জন্য? তাহা শুনিয়া মা আস্তে আস্তে বলিলেন, তবে এসো মা, এখন সময় ভালো আছে। পরে দুর্গাকে লইয়া ঠাকুর ঘরে গিয়া মা দরজা বন্ধ করিয়া দিলেন। গৌরীমা ও আমি বারান্দায় দাঁড়াইয়া রহিলাম। দুর্গার দীক্ষা হয়ে গেল। অল্পক্ষণ পরে সে বাহিরে আসিল। এইবার আমি ঠাকুর ঘরের ভিতরে গেলাম। মা ভিতরেই ছিলেন। আমি ভিতরে গেলে দরজা বন্ধ করা হইল। গৌরীমা ও দুর্গা বাহিরে বারান্দায় রহিলেন। মা আমাকে পূজার আসনে বসাইলেন এবং আমাকে দিয়া ঠাকুরের পূজা করাইলেন। দীক্ষা দিবার পূর্বে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কুলগুরু আছে না? আমি বলিলাম, আছে। মা বলিলেন, আবার দীক্ষা নেবে না তো? আমি বলিলাম, না মা। পরে ঘরের ভিতর হইতে গৌরীমাকে জিজ্ঞাসা করিলেন, গৌরীদাসী, কোন ঠাকুর দেব? গৌরীমার কথা মতো আমার দীক্ষা হইল। আমি পূর্ব হইতেই জপ করিতাম। মা আমাকে জপ করিতে বলিলেন, কিন্তু তখন আমার শরীর ও মনের অবস্থা এমন হইল যে আমি জপ করিতে পারিলাম না। মা নিজে আমাকে কর ধরিয়া জপ করাইলেন। তারপর ঠাকুর ঘরের দরজা খোলা হইল। গৌরীমা ভিতরে আসিলেন ও আমাকে মায়ের পায়ে ফুল দিতে বলিলেন। আমি তাহাই করিলাম। আমরা যখন মার বাড়িতে পৌঁছাই তখন মা গঙ্গা স্নানে যাইবার উদ্যোগ করিতেছিলেন। আমরা যাওয়ায় তাহার আর গঙ্গা স্নানে যাওয়া হইল না। আমরা তথায় প্রসাদ পাইলাম ও সমস্ত দিন থাকিলাম। মা ওই দিন একটি চাবি খুঁজিতেছিলেন। চৌকির নিকট একটি চাবি দেখিতে পাইয়া মাকে বলিলাম, এখানে একটা চাবি রয়েছে। মা যে সেই চাবিটি খুঁজিতেছিলেন তাহা আমি বুঝিতে পারি নাই। চাবিটিতে হাত দিতেও আমার সাহস হইল না। মা চাবিটি হাতে করিয়া তুলিয়া লইয়া আমায় বলিলেন,
জন্ম এও স্ত্রী হও মা। মাকে ছাড়িয়া আসিতে আমার যেন ইচ্ছে হইতেছিল না। আসিবার সময় মাকে প্রণাম করিয়া বিদায় লইলাম। মা বলিলেন, আবার এসো মা, চিঠি দিও। একবার ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিন সেজ দিদি ও আমি কাঁকুড়গাছির যোগোদ্যানে উৎসব দেখিতে গিয়াছি। তথায় গিয়া দেখিলাম শ্রী শ্রী মা আসিবেন বলিয়া তাহার অভ্যর্থনার বিশেষ আয়োজন হইতেছে। ঠাকুর ঘরের নিকট তাহার বসিবার জন্য একটি স্থান ভালো করিয়া ঘেরা হইয়াছে। মা আসিবেন, তাহার দর্শন পাইব ভাবিয়া আমার মনে খুব আনন্দ হইতেছে। মা আসিলে একটা সাড়া পড়িয়া গেল। রাস্তায় নতুন কাপড় পাতা হইল, শাঁখ বাজিতে লাগিল। সেই কাপড়ের উপর দিয়া মা আসিলেন, সঙ্গে লক্ষ্মী দিদি। মাকে দেখিবার জন্য অনেকে ব্যস্ত হইয়া উঠিল। আমরাও তাহাকে দর্শন করিতে সেই দিকে গেলাম। আজকের পাঠের তথ্যসূত্র বসিরহাট হইতে শ্রীমতী শৈলবালা চৌধুরী। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।